আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে নতুনদের জন্য একটা মাছের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো ধরনের মাছ রান্না করতে পারবেন। মাছ ভাজা থেকে মাছ রান্না প্রতিটা স্টেপই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রান্নাটা এতই সুস্বাদু হয় যে মাংস রেখে সবাই মাছ নিয়ে টানাটানি করতে থাকবে। এই রেসিপিটা ব্যাচেলরদের জন্য পারফেক্ট হবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে প্রতিদিনের জন্য পাশে থাকবেন। আজকের রেসিপির নাম হচ্ছে নদীর বাইলা মাছ ভুনা। এই মাছটি যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি কিছু বাইলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন মাছগুলো ভাজতে চলে যাব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু তেল। তেলটা গরম হয়ে আসলে এখন মাছগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মাছগুলোকে একটু সোজা করে দিব। এরপর কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এখানে কিছু পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে ব্লেন্ডার করে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এরপর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বেটে রাখা, সেখান থেকে 2 চা চামচ। এখন এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন আরেকবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এখন বলক চলে এসেছে, দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন মাছগুলো যে প্লেটে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তরকারিতে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন মাছটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তরকারিটার উপরে এখন একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।